দর্শক, উপমহাদেশের প্রখ্যাত মরমী সাধক, কবি ও মানবতাবাদী দার্শনিক ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া লালনের আখড়ায় চলছে মেলা ও উৎসব। সেখানে আছেন সহকর্মী রুহুল আমিন বাবু এবং আমরা তার কাছে চলে যেতে চাই। রুহুল আমিন বাবু, শুভ সকাল। লালন উৎসব ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে যে উৎসব চলছে আজকে, এটি তো গতকালকে শুরু হয়েছে এবং আগামীকালও চলবে, ৩ দিন ব্যাপী উৎসব। এই মুহূর্তে উৎসবে কি রয়েছে, কি দেখছেন? লালন শাহের ভক্তদের সমাগম কেমন হয়েছে এবার? দেবাশিস, খুব দুঃখের সঙ্গে জানাতে হয় যে ফকির লালন শাহের যারা ভক্ত এবং অনুসারী রয়েছে তাদের থেকে আসলে সাধারণ জনসাধারণের উপস্থিতি অনেক বেশি, যেটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে গেছে। শুধু এবারই নয়, গত কয়েকবারের তুলনায় এবার সর্বোচ্চ জনসমাগম হয়েছে, যে কারণে আসলে ফকির লালন শাহের সাধু সঙ্গ, যে মূল যে সাধু সঙ্গটি অনুষ্ঠিত হয়, সেই সাধু সঙ্গের কার্যক্রমটিও কিন্তু ব্যাহত হয়। অর্থাৎ এবার যে ১৩৫তম তিরোধান দিবস পালিত হচ্ছে, এবং আরেকটি বিষয় বলে রাখি, এটা এবার কিন্তু প্রথম জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে এবং জাতীয় পর্যায় থেকে এই ফকির লালন শাহের এই তিরোধান দিবসটি পালন করা হচ্ছে। এইটি কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রয়াণ দিবস, তিনি কিন্তু সেখানে ঘোষণা দিয়েছিলেন যে লালনের অনুষ্ঠানকে তিনি জাতীয় করবেন, সেটি তিনি জাতীয় পর্যায়ে নিয়ে গেছেন, যার কারণে কিন্তু ব্যবস্থাপনায় একটু ব্যাপক পরিবর্তন ঘটেছে। সেই সাথে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ বেড়েছে এবং দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু এই উৎসাহ বেড়েই চলেছে। আজকে কিন্তু এখন যেটি হচ্ছে সাধুদের যে মূল আচার অনুষ্ঠান, আমরাও মানে ভেতরে এতটা চাপ, যে কারণে আমরাও কিন্তু ভেতরে প্রবেশ করতে পারিনি, যার ফলে কিন্তু যে বাল্য সেবা যেটা দেওয়া হয় সাধুদের, সেটি কিন্তু চলছে এখন। আর এই যে জনস্রোত এখন একটু দাঁড়ানো যাচ্ছে, হয়তো আর কিছুক্ষণ পর থেকেই এই দাঁড়ানোও যাবে না, অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন আর মূলত ভক্ত এবং সাধুবৃন্দরা বা যারা অনুসারী রয়েছে ফকির লালন শাহের, তারা শুধুমাত্র ছুটে আসেন দেশের নানা প্রান্ত থেকে তাদের গুরুর কাছ থেকে আসলে দেহি তত্ত্বের উপরে যেসব বাণীগুলো রয়েছে এবং যেসব জ্ঞান বা তত্ত্ব রয়েছে, আসলে গানের সঙ্গে যে জ্ঞান মিশ্রিত, সেই জ্ঞানটি কিন্তু সেই সাধু ভক্তরা তারা গ্রহণ করতে আসেন গুরুর কাছ থেকে। আর গুরুর কাছ থেকে আসলে অনেক কিছু শেখার রয়েছে, তারা কিন্তু সেগুলো শিখতে আছেন। এর পাশাপাশি যে আত্মিক যে একটি মিলন ঘটে সাধু ফকিরদের মধ্যে, সেই মিলনটি কিন্তু এখানে আসলে দেখা যায় এবং সেই সাধু সঙ্গের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু বাজার প্রাঙ্গণে আলাদাভাবে হয়ে থাকে। এবং আরেকটি বিষয় যেটি থাকে, মানে গ্রামীণ মেলা এবং যে সঙ্গীতের আয়োজন করা হয়, সঙ্গীত অনুষ্ঠান হয়, সেটি কিন্তু সেটি পালন করা হয় ঠিক আরেকটি এই মূল যে মাজার গেট রয়েছে তার ঠিক অপোজিট পাশে। সেখানে কিন্তু প্রতি সন্ধ্যার পরেই গতকালকে উদ্বোধন করা হয়েছে, সেই উদ্বোধনী অনুষ্ঠানের পরেই গানের অনুষ্ঠান হয়, অর্থাৎ ভাবসঙ্গীত হয়। কিন্তু এখানে মূল যে আসলে লালন ঘরানার যেসব সাধু ভক্তবৃন্দরা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রান্তের মানুষজন এসে জড়ো হয়েছে এবং সন্ধ্যার পরে যে মূল যে গানের অনুষ্ঠানে যেটি হয় আসলে সেটিও দেশের নানা প্রান্ত থেকে আসা শিল্পীরা এই লালন গীতি পরিবেশন করে থাকেন এবং সেটি উপভোগ করে থাকেন। গতকালকে সন্ধ্যায় কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী তিনি ভিডিও বার্তার মাধ্যমে এটির উদ্বোধন ঘোষণা করেছেন। এবং এরই সাথে কিন্তু সব থেকে বড় যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে যে সাধারণ মানুষের অতিরিক্ত চাপের কারণে কয়েক লক্ষ মানুষ এখানে কিন্তু সমাগম হয় এবং একইভাবে রাত দিন একইভাবে চলতে থাকে। তবে ব্যবস্থাপনা আরও কঠোর করা দরকার, তাহলে কিন্তু সাধুদের যে মূল কার্যক্রম সেটি তারা সুন্দরভাবে পালন করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি বাবু আপনাকে, খুব সুন্দর করে লালন শাহের জন্য যে উৎসবটি রয়েছে সেই আয়োজনটি আমাদেরকে সরাসরি দেখানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি।